আমি অনেক অনেক হাসপাতালে যা দেখছি, আমি এইরকম সেবা যত্ন আমি পাই নাই। কিন্তু এখানে বিনামূল্যে আল্লাহ তাআলা যে এখানে এত সুন্দর নিয়ামত এখানে গোছা রাখছে, আমি এটা কল্পনা করতে পারছিলাম না। এত সুন্দর খেজমত আর এত সুন্দর পরিবেশ আমি বাংলাদেশের কোন জায়গায় পাই নাই। এটা যে কাজটা করে দিল আমি শেষ করতে পারবো না আর কি। তবে আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যতদিন আগে হায়াতে বাঁচা রাখছে যেন মানুষের খেজমতেরা করতে পারে, আমি এই দোয়াটা করি আল্লাহর কাছে। বাংলাদেশ সহ আন্তর্জাতিক অঙ্গনে চক্ষু চিকিৎসায় আমাদের সিরাজগঞ্জের দুজন কৃতি সন্তানের নাম স্বর্ণাক্ষরে লিখিত আছে। একজন প্রফেসর ডাক্তার এম এ মতিন, আরেকজন তার সুযোগ্য উত্তরসূরি প্রফেসর ডক্টর এম এ মোহিত। সিরাজগঞ্জের প্রফেসর ডাক্তার এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেদ চক্ষু হাসপাতালে জুলাই গণ অভ্যুত্থানের 1 বছর পূর্তি উপলক্ষে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হচ্ছে। এই বিষয়ে অক্সিজেনে ফেরিওয়ালা চ্যানেলে ধারাবাহিক কয়েকটি প্রামাণ্যচিত্রে আপনাদের জন্য থাকছে খুঁটিনাটি তথ্যচিত্র দিয়ে নানা বিষয়। শুরুতেই আমি কথা বলতে চাই এই প্রতিষ্ঠানের সিনিয়র ক্লিনিক্যাল ডাইরেক্টর প্রফেসর ডাক্তার মোহাম্মদ ইসরাইল স্যারের সাথে। আপনারা জানেন যে গত বছর 5ই জুলাই তার আগের থেকেই এই আন্দোলন চলতেছিল ছাত্রদের, এবং সেই আন্দোলনে আমাদের হসপিটালে অনেক চোখের ইনজুরি রুগী এসেছিল। অনেক রুগী আমরা এখানে চিকিৎসা দিয়েছি, অনেককে আমরা চিকিৎসা দিতে পারি না, সেগুলো আমরা ঢাকা জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউটে রেফার করে দিছি। এবং তারা ওখান থেকে চিকিৎসা করে আসার পর এই হসপিটালে আমাদের কাছে এখনও ফলো আপের জন্য আসে। আমরা তাদেরকে ফ্রি অফ কস্ট বিনামূল্যে চিকিৎসা দিয়েছি এবং এখন পর্যন্ত দিয়ে যাচ্ছি, এবং তারই ধারাবাহিকতায় 1 বছর পূর্তি উপলক্ষে আমরা এখন পর্যন্ত তারা যারা আসতেছে আজকে ফ্রি অফ কস্ট তাদেরকে দিয়ে যাচ্ছি চিকিৎসা। আমাদের এই হসপিটাল আপনারা জানেন যে উত্তরবঙ্গের মধ্যে অত্যন্ত একটা পরিচিত হসপিটাল, এবং এই হসপিটালে আমরা চোখের প্রায় সব রকমের চিকিৎসাই এখন দিয়ে যাচ্ছি, এবং এটা এখন টার্সিয়ারি আই কেয়ার সেন্টার হিসাবে বাংলাদেশে পরিচিতি লাভ করছে। অনেক সার্ভিস আমরা যেটা আগে দিতে পারতাম না এখন আমরা সেগুলো দিয়ে যাচ্ছি। এবং ভবিষ্যতে আপনারা জানেন যে আমাদের যিনি এই হসপিটালের প্রতিষ্ঠাতা এবং প্রফেসর এম এ মতিন, উনি একসময় বাংলাদেশ সরকারের উপপ্রধানমন্ত্রী ছিলেন এবং একজন নামকরা এই সাবকন্টিনেন্টের একজন নামকরা বেস্ট অপথলমিস্ট হিসাবে পরিচিতি লাভ করছিলেন। এবং ওনার উদ্যোগে এই হসপিটাল 1976 সালে এটা হসপিটাল ইস্টাবলিশড হয়। এবং আমাদের ডাক্তার সাহেব ডাক্তার নজরুল হক সাহেব বলছেন যে এই হসপিটাল প্রথমে ইনিশিয়ালি একটা 10 বেডের হসপিটাল ছিল, এবং আমাদের মতিন স্যার ওই সময় যখন এই সিরাজগঞ্জে কোনোরকম এই আপনার হয় নাই, যমুনা সেতু হয় নাই, তখন উনি কান্ট্রি বোর্ডে করে এসে নদী পার হয়ে মাসে একবার করে এই হসপিটালে অপারেশন করে যেতেন, যখন উনি পিজি হসপিটালের অধ্যাপক ছিলেন চোখের। তো এখন হসপিটাল ধীরে ধীরে সারা উত্তরবঙ্গের মধ্যে অনেক পরিচিতি লাভ করছে, এবং এই হসপিটালে প্রতিদিন অন অ্যান অ্যাভারেজ 350 রোগী আউটডোরের চিকিৎসা দিচ্ছি, এবং প্রতি মাসে আমরা 1,500 রোগীর অপারেশন করি, এবং প্রতি বছরে আমরা গত বছর প্রায় 20,000 রোগী সার্জারি করে থাকি, এবং প্রতি বছর প্রায় 1 লক্ষ রোগীর আমরা চোখের প্রাথমিক চিকিৎসা এবং চিকিৎসা দিয়ে থাকি। প্রফেসর ডাক্তার এম এ মতিন স্যারের পথেই তো হাঁটছেন তার সুযোগ্য উত্তরসূরি প্রফেসর ডক্টর এম এ মোহিত স্যার, যিনি শাহজাদপুর, সিরাজগঞ্জ সহ বাংলাদেশের প্রায় প্রত্যেকটা অঞ্চলের মানুষই চেনে, এমনকি আন্তর্জাতিক অঙ্গনে চক্ষু চিকিৎসায় রয়েছে তার ব্যাপক সুনাম। আমরা এম এ মোহিত স্যারের উদ্যোগে আপনাদের এই প্রতিষ্ঠানটাকে আগামীতে কিভাবে সাজাতে চান একটু জানতে চাই। উনি আসার পরে, যেহেতু উনি নিজেই একজন অপথলমোলজিস্ট এবং পেডিয়াট্রিক অপথলমোলজিস্ট, বাচ্চাদের চক্ষু রোগ বিশেষজ্ঞ, এবং উনি আসার পরে আমাদের এই হসপিটালে বিশেষ করে বাচ্চা রোগীদের, যাদের জন্মান্ধ কিংবা অন্যান্য কারণে বাচ্চা রোগীরা আসে চোখের অসুখ নিয়ে, তাদেরকে আমরা সার্জারি করে দিই এবং ফ্রি অফ কস্টে কিছু করি, যারা সামর্থ্য আছে তারা পেমেন্ট করে। এবং অনেক রুগী আমাদের বাচ্চাদের এখানে একটা উনি ডিপার্টমেন্টে খুলিয়ে দিয়েছেন, যেখানে আমি এবং ডাক্তার নজমুল হক
আমরা দুইজনই দেশের বাইরের থেকে এই বাচ্চাদের চক্ষু রোগের উপরে ফেলোশিপ কোর্স করে এসেছি এবং আমরা চিকিৎসা দিয়ে যাচ্ছি। সিরাজগঞ্জবাসীর কাছে আমার প্রত্যাশা বিশেষ করে এই সিরাজগঞ্জে যারা অবস্থাশালী লোক আছেন তাদের কাছে আমাদের প্রত্যাশা, ওনারা অনেকেই আমাদের এই হসপিটালকে স্পন্সর করেন। যেমন মান্নান চ্যারিটেবল সাহেব আছেন, কি হাউস অফ মান্নান চ্যারিটেবল, ঢাকা ব্যাংক, তারপরে খোকন চ্যারিটেবল যেটা আপনার মফিজ তালুকদার সাহেব, ওনারা কিন্তু আমাদেরকে অনেক রুগী অপারেশনের জন্য মনিটরি করেন, সাহায্য করেন। প্রত্যাশা থাকবে যারা অবস্থাশালী তারা এই হসপিটালের করিডরকে এবং সার্ভিসকে আরও উন্নত করার জন্য তাদের হাত বাড়াই দিবেন। আমার কাছে মনে হয়েছে আজকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা আমাদের সিরাজগঞ্জবাসীর জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। আর আজকের এই আয়োজন নিয়ে আমাদের এই সকল দক্ষ পরিশ্রমী ডাক্তারদের এবং এখানে যারা ব্যবস্থাপনা রয়েছে তাদের সবার সাক্ষাৎকারে থাকছে ধারাবাহিক প্রামাণ্যচিত্র দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ। বাংলাদেশের উত্তরবঙ্গের চক্ষু চিকিৎসায় এক পরিচিত নাম সিরাজগঞ্জের প্রফেসর ডাক্তার এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতাল, যিনি এইখানে অ্যাডমিনের দায়িত্বে রয়েছেন। আমাদের প্রিয় রুমকি রানী সূত্রধর আপা আছে, তার সাথে একটু কথা বলে বিস্তারিত জেনে নিব। আমি এখানে আছি প্রায় 3.5 বছর হলো। আমাদের প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম দীর্ঘ 48 বছরের প্রতিষ্ঠান এবং খুব সুনামের সহিত এই প্রতিষ্ঠানটা পরিচালিত নিয়ন্ত্রিত হচ্ছে। আমি যখন এসেছিলাম আমি বরং এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে নিজেকে ধন্য মনে করছি, কারণ দীর্ঘ 48 বছর প্রতিষ্ঠানের সাথে যুক্ত হওয়া এবং কাজ করতে পারা একটি আমি বলবো যে আমার জীবনের যতগুলো পাওয়া আছে তার মধ্যে একটি আমার অর্জন বলতে পারিনি। চাকরিটাতে আমি আছি, এটা আমার জন্য অর্জন। আর আমাদের প্রতিষ্ঠান দিন দিন উন্নতি হচ্ছে, আরও উন্নতি হবে এবং আমরা স্বপ্ন দেখি যে একটা সময় আমাদের প্রতিষ্ঠানটা ইনস্টিটিউট হবে। যেমন এখন আমাদের চোখের সেক্টরে যেটা আমাদের টেকনিক্যাল পার্সন হচ্ছে সবচেয়ে বেশি ভ্যালুয়েবল অ্যাসেট। যেমন এমোলোপিক কোর্স করা, ডলভের কোর্স করা, হর হামেশা যেটা আমাদের লাগছে। তো এই কোর্সগুলো আগে মতিন স্যার যখন বেঁচে ছিলেন তখন স্যার এগুলো এখানে করাতেন। তারপর এখন আর এই কোর্সগুলো এখানে হচ্ছে না। তো আমরা যখন ইনস্টিটিউট করব তখন হচ্ছে এই কোর্স করার জন্য সিরাজগঞ্জের মানুষের বা বাইরের মানুষের বাইরে কোথাও যেতে হবে না। তারা অল্প খরচে আমাদের প্রতিষ্ঠান থেকেই তারা এই কোর্সগুলো করতে পারবে। আর কারিগরি শিক্ষা এমন একটি শিক্ষা, কেউ যদি এটি গ্রহণ করে কেউ কখনো বেকার থাকে না। বাংলাদেশের বেকারত্বের হার অনেক বেশি, শিক্ষিতের হারের তুলনায় বেকারত্বের হার অনেক বেশি। তো আমি মনে করি আমাদের প্রতিষ্ঠানটা যখন ইনস্টিটিউট হবে সেবার জন্য যেমন নতুন একটা দ্বার উন্মোচন হবে, ঠিক সেভাবে বেকারত্বের হারটা অনেক কমে যাবে এবং মানুষের সুচিকিৎসাটা নিশ্চিতটা আরও ভালো হবে। কারণ আমাদের অনেক বেশি ক্যাম্প অর্গানাইজ করতে হয়, আমরা বলেছি যে বিনামূল্যে আমরা সেবা প্রদান করে থাকি। তো বিভিন্ন প্রান্তিক অঞ্চলে ক্যাম্প অর্গানাইজ করতে আমাদের অনেক বেশি ম্যান পাওয়ার প্রয়োজন হয়। আমাদের কাছে এখন সাফিসিয়েন্ট ম্যান পাওয়ার নেই, দক্ষ জনশক্তি বা দক্ষ মানব সম্পদ আমাদের কাছে নেই। আমাদের এখানে যখন একটা ইনস্টিটিউট হবে, আমরা ট্রেনিং সেন্টার খুলব, মানুষকে মানব সম্পদে তখন আমরা পরিণত করতে পারবো। আমি দৃষ্টি আকর্ষণ করব আমাদের সরকারের প্রভাবশালী যারা ব্যক্তিবর্গ আছেন। যেমন আমরা চ্যারিটি করি, আমাদের এখন যদি আমাদের যেমন খোকন চ্যারিটেবল খোকন চ্যারিটেবল ট্রাস্ট আছেন, হাউস অফ মান্নান আছেন, তারা আমাদের ফান্ডিং করেন, যার কারণে আমরা হয়তো ফ্রি ক্যাম্প করতে পারি। এরকম যারা আমাদের শহরের বাইরে যারা প্রভাবশালী লোক আছেন বা যারা ধনাঢ্য ব্যক্তি আছেন, তারা যদি তাদের হাতটা আমাদের দিকে এগিয়ে দেয়, তাহলে আমি মনে করব যে দেশের সুবিধাবঞ্চিত প্রান্তিক অঞ্চলের মানুষ বা যারা অসহায় তারা আরও বেশি উপকৃত হবেন এবং তারা আরও সহজে সুলভ মূল্যে চোখে সেবাটা তারা পাবেন। তো আমাদের যে লিগ্যাল কিছু ইস্যুস আছে, আমি সরকারের দৃষ্টি আকর্ষণ করব যে আমাদের প্রসিডিওরটা যদি ফাস্ট হয় তাহলে সেক্ষেত্রে আমাদের ইনস্টিটিউট করার পরিকল্পনাটাও অনেক বেশি ত্বরান্বিত হবে। আমার নাম রুমকি রানী সূত্রধর। আমি এখানে ডেপুটি ম্যানেজার হিসেবে আছি। আমি 2টা সেক্টর দেখছি, অ্যাডমিন এবং কাউন্সেলিং ডিপার্টমেন্টটা।
আজকের প্রোগ্রাম নিয়ে বলবো যে কেন জানি না আজকে আমাদের মাঝখানে ঈদের আমেজ এটা ফিল হচ্ছে। এইটার দুটো কারণ। সেটা হচ্ছে যে আমাদের প্রতিষ্ঠানের প্রেসিডেন্ট ডক্টর এম মুহিত স্যারের যে স্যারের স্বপ্নটাই তো আমরা লালন করি, যে বাংলাদেশের সর্বস্তরের মানুষদের, বিশেষ করে সুবিধাবঞ্চিত এবং প্রান্তিক অঞ্চলের মানুষদের মধ্যে চোখের চিকিৎসাটা পৌঁছে দেওয়া। এবং আর একটা বিষয়, সেটা হচ্ছে আমরা সবাই একটা ফ্যামিলিয়ার এনভায়রনমেন্টে কাজ করতে পারি। তো আজকে এই যে আমাদের সকল ডক্টর স্যারদের, পেশেন্টদের, কলিগসদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে একটা আনন্দময়, একটা উৎসবমুখর একটা যে পরিবেশটা তৈরি হয়েছে এবং আমাদের সিরাজগঞ্জবাসী যে বিনামূল্যে চক্ষু সেবাটা পাচ্ছে, এটাই আমাদের মাঝখানে ঈদের আমেজটা নিয়ে এসে দিয়েছে। এবং আমরা আশা করছি প্রতি বছর এবং বিভিন্ন সময় আমরা এই ধরনের ক্যাম্প অর্গানাইজ করব। আমাদের মুহিত স্যারের নির্দেশনায় বিভিন্ন আমরা চ্যারিটেবল কাজগুলো করব। যে বলা বাহুল্য, আমরা যে কাজগুলো করি 50% কাজই কিন্তু আমাদের চ্যারিটেবল, মানে টোটালি হচ্ছে বিনামূল্যে। আমাদের যে আমরা অপারেশনগুলো করি, রুগীদের আমরা সার্ভিসটা ফ্রি দিই, যেটা হচ্ছে আমাদের ডক্টর নজমুল স্যার বলছেন, অপারেশনটা আমরা ফ্রি দিই, মেডিসিন ফ্রি দিই, চশমা ফ্রি দিই, ইভেন তাদের যাতায়াত ভাড়াটাও আমরা বিনামূল্যে দিয়ে দিই। ইভেন কমপ্লিকেটেড যে কেসগুলো আছে, যেমন গ্লুকোমা অপারেশন, যেটাকে ট্র্যাব অপারেশন বলে, রেটিনার অপারেশন, তারপর হচ্ছে আমাদের লেন্স ডিসপ্লেস হয়ে গেলে যে অপারেশনগুলো হয়, লেন্স ড্রপ করলে যে অপারেশনগুলো হয় এবং রিপেয়ার যে অপারেশনগুলো হয়, এগুলো কিন্তু আমরা বিনামূল্যে দিয়ে থাকি। আপনি অন্য যে কোনো চোখের হসপিটালে যাবেন, এগুলো অনেক কস্টলি অপারেশন, বাট আমাদের এইখানে আমরা সবসময় বিনামূল্যে দিয়ে থাকি। তো আমরা সবসময় চেষ্টা করি যে কোনো রোগী যেন চিকিৎসার অভাবে অন্ধত্বের শিকার না হন। তো আপনাদের দোয়ায়, স্যারের নির্দেশনায় আমরা এগিয়ে যাচ্ছি। আপনারা দোয়া করবেন সিরাজগঞ্জবাসী প্লাস দেশবাসীকে যেন আমরা ভালো চিকিৎসা দিতে পারি, উন্নত চিকিৎসা দিতে পারি। এবং জুলাই যোদ্ধা এবং আজকের যে প্রোগ্রাম, জুলাইয়ের গণ অভ্যুত্থান এবং জুলাই শহীদদের স্মরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে দোয়া রইল এবং আল্লাহর কাছে প্রার্থনা করি যে তাদের আত্মার মাগফিরাত কামনা করি। এবং যারা আছেন জুলাই যুদ্ধ হিসেবে, তাদের আমরা যথার্থ সম্মানের জায়গায় বসিয়ে ভবিষ্যতে তারা যখন আমাদের হাসপাতালে আসবেন, সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নেবেন। এবং সাধারণ এবং সুবিধাবঞ্চিত যারা আছেন, তারাও আমাদের এখানে বিনামূল্যে চিকিৎসাটা নিতে পারেন, সেটা সারা বছর জুড়ে। এবং আরও যারা আছেন, যারা সেবা নিতে চান, তারা হচ্ছে কস্ট ইফেক্টিভ, অল্প মূল্যের মধ্যে বা সুলভ মূল্যের মধ্যে যেন সঠিক চিকিৎসা সেবাটা এবং সর্বোপরি সকল সুযোগ সুবিধাটা যেন পায়, সেই বিষয়ে আমরা নিশ্চিত করছি। এবং ব্যবস্থাপনা কর্তৃপক্ষ সবসময় এটা পর্যবেক্ষণ করছেন এবং নতুন নতুন টেকনোলজি এইগুলো হচ্ছে আমরা অ্যাপ্লাই করার চেষ্টা করছি। ইনশাল্লাহ প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেম সাধারণ মানুষের পাশে ছিল, আছে এবং থাকবে। ধন্যবাদ। আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল ইসলাম, সিনিয়র কনসালটেন্ট মতিন আই কেয়ার সিস্টেমে। আমি এখানে দীর্ঘদিন হয় কাজ করি, দীর্ঘদিন প্রায় 25-30 বছর হয় এখানে জব করি। মতিন স্যার যখন বেঁচে ছিলেন তখন থেকে আমরা এই কাজ শুরু করি। আমাদের এটা একটা সেবামূলক প্রতিষ্ঠান। এখানে অনেক রুগী আমরা বিনামূল্যে চোখের অপারেশন, চোখের ছানি অপারেশন করে দিয়ে থাকি অনেক রুগী। এই সেবা কার্যক্রম হয়তো 20 বছর আগের থেকে শুরু হয়েছে, এখনও এই চলমান আছে। তাছাড়াও আমরা বিভিন্ন প্রোগ্রাম উপলক্ষে, যেমন জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে আমরাও আজকে ফ্রি চিকিৎসা দিয়ে যাচ্ছি এবং ভবিষ্যতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে আমরা আশা করি। কর্নারে এখানে মনে হচ্ছে যে চোখের উপরে কিছু একটা আছে, আর চোখের পাতাটা মাঝে মধ্যে হচ্ছে যে লাফালাফি করে। আর এখন যে অবস্থায় আছে, এখন মনে হচ্ছে যে চোখে হাত দিলে এখানে একটু যদি এরকম করি, তাহলে মনে হচ্ছে যে আরাম পাওয়া যাচ্ছে। প্রিয় দর্শক, শুরুতেই বলেছি আজকে সিরাজগঞ্জের এম মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালে যেন একটা ঈদের উৎসব শুরু হয়েছে। কারণ একটাই, বিনামূল্যে চিকিৎসা সেবা। একজন ডাক্তার তাহমিনা তাসনিমা আপার সাথে একটু কথা বলবো।
দেখার জন্য সাথে থাকুন। আমাদের এই হসপিটাল প্রফেসর এম এ মতিন একজন জানেন বাংলাদেশের একজন রিয়ন্ড অফথালমোলজিস্ট ছিল এবং আমাদের উপমহাদেশের মধ্যে ফার্স্ট ল্যাসিক সার্জন ছিল। আগে কিন্তু চোখে তেমন চিকিৎসা হতো না, চোখের ক্যাটারেক্টের কারণে মানুষ দৃষ্টিহীনতা ভুগত। তখন আমাদের স্যার আমাদের যে বিএনএসবি বাংলাদেশ ন্যাশনাল সোসাইটি ফর ব্লাইন্ড এই একটা এনজিও একটা ব্যবস্থা তৈরি করে এবং উত্তরবঙ্গে যতটুকু যে গরিব দুস্থ রোগী আছে, দুস্থ রোগী যাদের সামর্থ্য নাই তাদেরকে স্যার বিভিন্ন এনজিওর মাধ্যমে স্যার একদম বিনামূল্যে বিভিন্ন স্কুল ক্যাম্পিংয়ের মাধ্যমে ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছে। সেটা আজ থেকে 50 বছর প্রায় 50 বছর আগে থেকে স্যার এই উদ্যোগ নেওয়া। সেই উত্তরসূরি হলো এখনও চলে আসছে। আমাদের অনেকগুলো উত্তরবঙ্গে বলতে গেলে যে প্রথম চক্ষু হাসপাতাল হলো কি আমাদের এই বিএনএসবি চক্ষু হাসপাতাল। তার ধরে স্যার অনেকগুলো 16 থেকে 18টা ব্রাঞ্চ করেছে, কিছু সাব সেন্টার করছে, যাতে হলো কি প্রাক্তন এলাকাও মানে কমিটি ক্লিনিক করেছে স্যার, যাতে একদম রুট এরিয়া যেখানে রুগীরা আসতে পারে না এবং যাতে সামর্থ্য নাই একদম স্বল্প মূল্যে স্যার সেবা দিয়ে আসছে। তার উত্তরসূরি হলোকে আমাদের প্রফেসর এম এ মতিন স্যার যেভাবে পদ দিয়েছে সেভাবে আমাদের এম এ মতিন স্যার এটা করে আসছে এবং সমাজসেবামূলক কাজ করছে। স্যার তো একজন সমাজসেবক এবং স্যার ইন্টারন্যাশনাল একজন পিডিয়াট্রিক অফথালমোলজিস্ট প্লাস আমাদের এখন বর্তমানে এই প্রতিষ্ঠানের এখানকার প্রেসিডেন্ট এখন বর্তমানে। আলহামদুলিল্লাহ আজকে হলো কি আমরা তো সবসময়ই এবং খুব স্বল্প মূল্যে চিকিৎসা দিয়ে আসছি, একদম সব এখানে টারশিয়ারি লেভেলে যতটুকু দরকার আমরা দিয়ে এসেছি। আমাদের নেক্সট প্ল্যান হলো কি সুপার স্পেশালিটি হওয়া। এখন তো আমরা টারশিয়ারি লেভেল চিকিৎসা দিচ্ছি, সুপার স্পেশালিটি হয়ে আমরা হলো কি একটা ইনস্টিটিউট করব ইনশাআল্লাহ। সেটা আমাদের স্যারের উদ্যোগে হচ্ছে, ইনশাআল্লাহ খুব শীঘ্রই আপনারা দেখতে পারবেন, যাতে করে আমাদের আর ঢাকাতে যেগুলো ক্রিটিক্যাল রোগী আমরা ঢাকাতে রেফার করি সেটা যাতে আর করার না লাগে, সেটা আমরা এখানেই দিতে পারি ইনশাআল্লাহ। আর আজকে হলো একটা স্পেশাল দিন, যেটা সবসময় তো আমরা চিকিৎসা দিয়ে আসছি একদম স্বল্প মূল্যে, প্রথম থেকে বলতেছি। আর আজকে একদম ফ্রি, কোনো মানে আমার চিকিৎসা ব্যবস্থা তো ফ্রি, টিকিটও ফ্রি, সাথে পরীক্ষা নিরীক্ষাও ফ্রি। যদি একদম গরিব দুস্থ রোগী আসছে তাদেরকেও ছানি ফ্রি করছি, কারণ আপনারা জানেন আমাদের এখান থেকে সাইট সেভার্সের মাধ্যমে ফ্রি ক্যাম্পিং হয় এবং সেটা প্রতিদিনই হচ্ছে। ফ্রি ক্যাম্পিংয়ের মাধ্যমে যাদের কোনো সামর্থ্য নাই একদম বিনামূল্যে তাদেরকে আমরা নিয়ে আসছি এবং তাদের ছানি অপারেশন করে দিচ্ছি। ইভেন কারো যদি নেত্রনালী সমস্যা থাকে, টেরিজিয়াম থাকে, চোখের মাংস বৃদ্ধি থাকে, তাদেরও আমরা খুবই স্বল্প মূল্যে, যেটা ঢাকায় সর্বনিম্ন 50 থেকে 1 লাখ টাকা অপারেশন হয়, সেটা আমরা সামান্য 2000-1500 টাকায় ভর্তি করে এখানে আমরা তাদেরকে সেবা দিয়ে যাচ্ছি। বললাম না শুরুতেই আমাদের স্যার ছিল গরিবের চিকিৎসক, আমরা তার উত্তরসূরি। স্যারের ছিল সেটা করে আসছি, আমরাও সেটা করে আসছি। আমরা আগে পেশেন্টদের ফার্স্ট প্রিয়রিটি দিচ্ছি ট্রিটমেন্ট, তারপরে স্বল্প মূল্যের সার্ভিসের জন্য যতটুকু দরকার ততটুকু হসপিটাল চালানোর জন্য এখানে আমরা সব ধরনের চিকিৎসা দিচ্ছি। ক্যাটারেক্ট থেকে শুরু করে কর্নিয়া অ্যান্ড টু সেগমেন্টের চিকিৎসা দিচ্ছি, সাথে অক্লোপ্লাস্টি চিকিৎসা হচ্ছে। এখানে অক্লোপ্লাস্টি যেমন ডিসিআর, ডিসিটি হচ্ছে, ক্যালোজিয়ন হচ্ছে, ইভিসেরেশন, ইনোক্লোশন, এগুলো সবই হয় এখানে আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে আমরা এটা দিয়ে যাই। তারপর আমরা রেটিনার চিকিৎসাও হচ্ছে। আমাদের রেটিনাতে একজন ডক্টর আছে, মেডিকেল রেটিনা বিভাগটা এখানে খুব সুন্দরভাবে আছে। আর প্রত্যেক মাসে একজন করে আমাদের ঢাকা থেকে একজন রিয়ন্ড অফথালমোলজিস্ট স্যার আসে, সে এখানে চিকিৎসা দিয়ে যায়। আর বাকিটা আমাদের একজন ডক্টর আছে, সেও দিচ্ছে। যেহেতু সার্জারি ব্যবস্থাটা নাই, রেটিনাল সার্জারি আসলে খুবই এক্সপেন্সিভ, সো এখানে মেডিকেলভাবে ইভেন একজন রেটিনার চিকিৎসা ক্ষেত্রে ইঞ্জেকশন লাগে অনেকের, সেই ইঞ্জেকশনটা খুবই স্বল্প মূল্যে, একদম স্বল্প মূল্যে আমাদের স্যার এখানে এটা ব্যবস্থা করে দিয়েছে, যাতে হলে কি গরিব রুগীরাও এখানে চিকিৎসা পায়, সেটা করছে। তারপরে আমরা আমাদের দুজন আমাদের ডিরেক্টর স্যার ডক্টর ইসাক হোসেন, ডক্টর নাজমুল হোসেন, ওনারা হলো কি পেডিয়াট্রিক অফথালমোলজিস্ট সাথে জেনারেল অফথালমোলজিস্ট অ্যান্ড ক্যাটারেক্ট সার্জন। শিশু বিভাগের যে সার্জারিগুলো স্যাররা খুব অত্যন্ত সূক্ষ্মভাবে এবং দক্ষতার মাধ্যমে হলো কি চিকিৎসা দিয়ে আসছে। আর আমরাই হলো কি তার শিষ্য স্টুডেন্ট। আমি এখানে আছি জুনিয়র কনসালটেন্ট হিসেবে, ডক্টর তাহমিনা তাসলিমা, এখানে আমি জুনিয়র কনসালটেন্ট হিসেবে আছি। এখানে আমি
সব ধরনের একজন জেনারেল অপথ্যালমোলজিস্ট হিসেবে আমি শিশু থেকে শুরু করে কর্নিয়া, অ্যান্টেরিয়র সেগমেন্ট, রেটিনা সব ধরনের চিকিৎসা দিচ্ছি। সাথে সাথে অ্যান্টেরিয়র সেগমেন্ট, ক্যাটারাক্ট, তারপরে ডিসিআর, ডিসিটি, টেরিজিয়াম, ক্যালাজিয়ন এগুলো অপারেশন খুব সুন্দরভাবে করছি। আর রেটিনা বিভাগে হলো কি মেডিকেল রেটিনাটা আমি দেখি, আর আমাদের একজন সাব স্পেশালিস্ট ডক্টর এনামুল হক আছে, তার কাছে দিচ্ছি। আর আমাদের আরিফা হায়াত পাঠান স্যার আসে, দরকার হলে তার কাছে আমরা হলো কি রেফার করে দিই। শিশু বিভাগটাও দেখি, অপারেশনটা আমাদের হলো কি স্যার করে। সর্বোপরি সব ধরনের একজন জেনারেল অপথ্যালমোলজিস্টের যে চিকিৎসা সেটাই দিই। সাথে যদি নিউরো অপথ্যালমোলজিস্ট কেস পাওয়া যায় সেগুলোও আমরা দিই। কিন্তু যেগুলো একদম রেফার দরকার, যেমন টিউমার, আমাদের এখানে অক্লোপ্লাস্টি ডিপার্টমেন্ট আছে, কিন্তু হলো কি অনকোলজি ডিপার্টমেন্টটা নাই এখানে। সো আমরা এটা দিতে যদি নাও পারি, কিন্তু একটা পেশেন্ট কোথায় গেলে চিকিৎসাটা পাবে, সুচিকিৎসাটা পাবে, আমরা সেই ব্যবস্থা করে দিই যে আপনারা এখানে যাবেন, এখানে সেটা হবে আর কি। প্রায় অর্ধশত বছর আগে প্রতিষ্ঠিত প্রফেসর ডাক্তার এম এ মতিন মেমোরিয়াল চক্ষু হাসপাতালের প্রতিষ্ঠাতা ডক্টর এম এ মতিন স্যার আজ থেকে প্রায় এক যুগ আগে পরপরে চলে গেলেও তার সুযোগ্য উত্তরসূরিদের হাতে সুপ্রতিষ্ঠিত এবং সুন্দরভাবে পরিচালিত হচ্ছে হাসপাতালটি। একেবারেই মানবতার কল্যাণে নিবেদিত প্রাণ এই হসপিটাল আপনাদের সকলকে আসার আমন্ত্রণ জানিয়ে আপাতত বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। তরুণদের হাতে থাকলে দেশ, পথ হারাবে না বাংলাদেশ। একজন তরুণ উদীয়মান ডাক্তারের কাছ থেকে জেনে নেব আজকের আয়োজন নিয়ে বিস্তারিত। আমি ডক্টর জাহাঙ্গীর আলম, এখানে কনসালটেন্ট হিসেবে কর্মরত আছি। আজকে আমাদের এখানে জুলাই আগস্টের যারা আহত হয়েছিলেন বা যারা এই সংগ্রামে যুক্ত ছিলেন তাদের জন্য ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা হয়েছে। পাশাপাশি যারা আসবেন আমরা সবাইকে ফ্রি চিকিৎসা দিব জুলাই আগস্ট স্মৃতি স্মরণে। আর আমরা দীর্ঘদিন যাবৎ প্রায় অর্ধশত বছর হলো এই প্রতিষ্ঠানের সেবা দিয়ে যাচ্ছি। বিভিন্ন ফ্রি চিকিৎসা, ফ্রি চিকিৎসা যে শুধু আজকের জন্য এরকম না, ফ্রি চিকিৎসা আমরা ফ্রি রুগী দেখা, অপারেশন এগুলো আমরা করে যাচ্ছি। প্রায় আমাদের পার্সেন্টেজ হিসাব করলে অ্যাবভ 50%ই আমরা ফ্রি রুগীর চিকিৎসা করি, অপারেশন করি। এতে আমাদের বিভিন্ন সংস্থা আমাদের সাথে যুক্ত আছে, তারা আমাদেরকে বিভিন্নভাবে হেল্প করে, এই স্পন্সর করে এই ফ্রি চিকিৎসার জন্য। তো সিরাজগঞ্জ এবং আশেপাশের বিভিন্ন জেলায় আমাদের এই কার্যক্রমগুলো হয়, বিশেষ করে টাঙ্গাইল, নাটোর, পাবনা, বিভিন্ন আমাদের আশেপাশের জেলাগুলোতে হয়। আমি সবার কাছে যারা এখানে সমাজসেবী মন মানসিকতার লোকজন আছে তাদের কাছে আপনার ফেসবুক লাইভের মাধ্যমে একটা অনুরোধ পৌঁছে দিতে চাই, তারা যেন আমাদের সাথে যুক্ত হয় আমরা এই ফ্রি চিকিৎসার সেবাটাকে আরও বাড়াতে পারি। আমরা চৌহালি ক্যাম্প করি প্রতি মাসে, তারাস, প্রত্যঞ্চল অঞ্চলে আমরা ক্যাম্প করি এবং এটা খুবই সুন্দর একটা সিস্টেমের মাধ্যমে আমরা বাস নিয়ে যাই, ওখানে সারাদিন ফ্রি রোগী দেখা হয়। যারা একান্তই গরিব বা মানে ওরকম চিকিৎসা সেবা নিতে পারে না, আমরা তাদেরকে বিনামূল্যে বাস দিয়ে নিয়ে আসি, এখানে একদিন রেখে পরবর্তী দিনে অপারেশন করি এবং আমরা তাদের বাসায় পৌঁছানোর জন্য কিছু টাকা লাগলে সেটাও আমরা দিয়ে দিই। এটা আমাদের অনগোয়িং প্রজেক্ট, এটা আমরা করতেছি অলরেডি। আপনাদের এই পেজের মাধ্যমে আমাদের প্রতিষ্ঠানের যে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ডক্টর এম এ মতিন স্যার, উনি মারা গেছেন। সবার কাছে প্রার্থনা করব আমরা সবাই ওনার জন্য দোয়া করি, ওনার জন্যই আমরা এই প্রতিষ্ঠানে মানুষের সেবা দিতে পারতেছি। আল্লাহ যেন ওনার রুহের মাগফিরাত দান করেন এবং ওনার সুযোগ্য পুত্র ডক্টর এম এ মোহিত স্যার, উনি এখন আমাদের প্রতিষ্ঠান দেখাশোনা করতেছে। তো আমরা সবাই ওনারও দীর্ঘায়ু কামনা করি এবং ওনার সুস্থতা কামনা করি। রেটিনা হচ্ছে চোখের একটা স্নায়ুতন্ত্র বলে, ব্রেনের সাথে চোখের যে সংযোগস্থল সেটাকে হচ্ছে রেটিনা বলা। রেটিনাতেই অ্যাকচুয়ালি আমাদের ছবি তৈরি হয়, যে ছবিটাই আমাদের ওখান থেকে ব্রেনে চলে যায় এবং এরপর আমরা দেখতে পাই। আমাদের চোখ যে আমরা দেখি সেটা অ্যাকচুয়ালি একটা ক্যামেরার মতো, কিন্তু ছবিটা তৈরি হয় বা নেগেটিভটা তৈরি হয় রেটিনাতে। তো যদি ওই রেটিনা বা পর্দা, একটা পর্দা বলি, স্নায়ু পর্দা বলি আমরা, একদম চোখের পেছনের অংশ, ওখানে যদি যাদের উচ্চ রক্তচাপ থাকে
যাদের ডায়াবেটিস থাকে দীর্ঘদিনের, তাদের ওখানে যে রক্তনালীগুলো আছে ওখানে ছিদ্র হয়ে রক্তক্ষরণ হয়, এবং যখন রক্তক্ষরণ হয় তখন দৃষ্টি চলে যায় এবং দৃষ্টিটা খুব ধীরে ধীরে চলে যায়। তো এটার জন্য চিকিৎসা এতদিন আমাদের উত্তরবঙ্গে ছিল না। এখন আলহামদুলিল্লাহ আমরা আমাদের এম এ মোহিত স্যারের সাহায্যে আমরা ইসলামিয়া থেকে ট্রেনিং করে এসেছি, এবং এখানে আমরা অ্যান্টি ভিজিএফ ইঞ্জেকশন দিচ্ছি, যেটা ওই রক্তক্ষরণটা হতে দিবে না, বা যেটুকু হয়েছে সেটুকু চুষে আনবে। এবং পরবর্তীতে আমাদের পিআরপি বা আর্গন লেজার মেশিন বলি, যেটা আমাদের এখানে আছে, তো সেটা দিয়ে যে ছিদ্র দিয়ে রক্তক্ষরণ হচ্ছে ওটা বন্ধ করে দেওয়া যায়। তো এই সব চিকিৎসায় আমাদের এখানে এখন বর্তমানে আছে, এবং এর আগে রেটিনার চিকিৎসার জন্য সবাইকে ঢাকায় চলে যেতে হতো এবং খুব ব্যয়বহুল একটা চিকিৎসা ছিল। তো যেহেতু আমাদের এটা একটা দাতব্য প্রতিষ্ঠানের মতো, আমরা চেষ্টা করছি, আমাদের প্রেসিডেন্ট স্যার চেষ্টা করছেন যে যতটা স্বল্প মূল্যে এই সেবাটা দেওয়া যায়। এবং আমি খুব গর্ববোধ করি যে আমি প্রথম এখানে রেটিনা সার্ভিসটা চালু করেছি এবং এখন পর্যন্ত করে যাচ্ছি। তো আমি চাবো যে আমাদের সিরাজগঞ্জবাসী এখানে আসবে এবং স্বল্প মূল্যে রেটিনার সেবাটা নিবে ইনশাআল্লাহ। এখন আমি আপনাকে সরাসরি পরীক্ষা করব। এতদিন তো আসলে অ্যাকচুয়ালি আমরা অ্যান্ট্রিও সেগমেন্টটাকে বেশি ফোকাস দিতাম, যা হচ্ছে চোখের ছানি আছে কিনা বা চোখের চশমা লাগবে কিনা, বাট এখন আমরা রেটিনাটাকে খুব ফোকাস করি বা পোস্টেরিয়র সেগমেন্ট দেখি যে কোনো ধরনের সমস্যা আছে কিনা, এবং এখন আমি আপনার ইনশাআল্লাহ রেটিনাটা পরীক্ষা করব আপনার। প্রিয় দর্শক, জীবনের এই প্রথম আমার চোখ নিয়ে আমাদের সিরাজগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় ব্যক্তি ডাক্তার ইউসুফ স্যারের সুযোগ্য উত্তরসূরি ডাক্তার এনামুল স্যারের সহযোগিতায় আমার চোখটা একটু দেখানোর চেষ্টা করব। কি ফলাফল, কি সমস্যা রয়েছে আমার চোখে, স্যারের কাছ থেকে জেনে আপনাদেরকে জানাবো। স্যার এখানে একটু বড় করে তাকাইতে হবে, তাহলে আমি চোখটা আপনার ভালো করে দেখতে পাবো। একটু সামান্য আলো লাগবে। এখন আমি আপনার রেটিনা দেখব। আমাদের ভক লেন্স বলি, ভক লেন্স দিয়ে রেটিনা দেখা যায়। এই মেশিনের দিকে খেয়াল করবেন আপনি, হ্যাঁ? একটু তীব্র আলো লাগবে, একটু ফোকাস করে থাকেন এই মেশিনের দিকে, আলোর দিকে। এই কানের দিকে তাকাবেন, হ্যাঁ, আমার কানের দিকে। মাথা নড়ানো যাবে না, একটু বড় বড় করে তাকাবেন। জি আলহামদুলিল্লাহ, আপনার রেটিনা খুব ভালো আছে। আমরা ভালো আছে বলতে আমরা রেটিনার অপটিক ডিস্ক দেখি এবং ভেসেলগুলো দেখি, তো আপনার খুব সুন্দর আছে আর কি, হ্যাঁ। এবং আমি আশা করব যে বছরে একবার করে একটু দেখানো, 1 বছরে একবার, যাতে আপনার চোখগুলো ভালো থাকে। যতটুকু দেখলেন, আমাকে কোনো চশমা ইউজ করতে হবে? জি, আপনার জন্য একটু কাছে দেখার জন্য সামান্য প্রেসব্যাবিক কারেকশন প্রয়োজন, সামান্য একটু পাওয়ার লাগবে এটা কাছে দেখার জন্য। যখন আপনি লেখাপড়া করলেন, মোবাইল ইউজ করলেন, সেক্ষেত্রে আপনার জন্য সামান্য পাওয়ার চশমা লাগবে, এটা আমি লিখে দিচ্ছি। এছাড়া আপনার ট্রিটমেন্ট প্রয়োজন নেই, আলহামদুলিল্লাহ চোখ ভালো আছে। শুধু একটু আর্টিফিশিয়াল টিয়ার দিব আপনাকে, যেহেতু আজকাল আমরা সবাই একটু মোবাইলের দিকে একটু বেশি ঝুঁকি বা ডিভাইস দেখি বেশি, এই জন্য আমাদের চোখের পানিটা কিছু কমে যায়। এই জন্য পানিটা যেন সাপ্লিমেন্ট হিসাবে আমি আপনাকে একটু ওষুধ লিখে দেবো, এটা আপনি ব্যবহার করবেন এবং আশা রাখবো যে ভালো থাকবেন এবং বছরে একবার করে একটু জাস্ট চেক আপ করবেন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আইন সাবা, মেডিকেল অফিসার। মূলত এই হসপিটালে আমাদের সব কিছুই চিকিৎসা দেওয়া হয় চোখ রিলেটেড। ভাইয়া তো ইতিমধ্যে বললেনই, আর আমাদের এখানে বললামই তো যেটা, যে আজকে শুধু বিনামূল্যে চিকিৎসা দেওয়া তা নাই। আমাদের জুলাইয়ের সময় দেখা যাচ্ছে, আমাদের তো ইভিনিং শিফট চালু হয়েছে, যখন এই আন্দোলন হলো, অনেক শিক্ষার্থীরা আহত হয়েছিল, চোখে আঘাত পেয়েছিল, তখন আমাদের হসপিটালে এসেছিল। আমরা ইভিনিং শিফটেও তাদেরকে সেবা দিয়েছি এবং পরবর্তীতে যেটা না দিতে পেরেছে আমাদের সিনিয়র স্যারদের কাছে রেফার করেছি। ইনশাআল্লাহ তারা সেবা
পেয়েছেন। আর প্রতি সপ্তাহেই দেখা যাচ্ছে যে আমাদের মানে কোনো না কোনো হচ্ছে বাইরে থেকে সার্জন আসছেন, আর আমাদের স্যাররাও তো এখান থেকে যে বিভিন্ন সাব সেন্টারে যে চিকিৎসা দিচ্ছে। তো মূলত স্যার এটা আমাদেরকে মানে যেভাবে আমাদের এই প্রতিষ্ঠান নিয়ে গেলে আমরাও সেভাবে যাচ্ছি আর কি, আমাদের মুহিত স্যারও সেভাবে নিয়ে যাচ্ছে। কার্যক্রম এটা প্যাথোলজি বিভাগ বিএনএসবি চক্ষু হসপিটালে। এটা একটা গুরুত্বপূর্ণ বিভাগ। এই পরীক্ষাগারে শুধু ডায়াবেটিস পরীক্ষা না, অনেক পরীক্ষায় আমরা এখানে করে থাকি। তো আমি সেগুলো বলতেছি। এখানে সিবিসি থেকে শুরু করে ইউরিন আরএমই, লিপিড প্রোফাইল এবং ডায়াবেটিস টেস্টের পাশাপাশি HbA1c এগুলো টেস্ট করা হয়। মূলত আমাদের চোখের যারা অপারেশন করে তাদেরই মূলত ডায়াবেটিস টেস্টটা করা হয়। ডায়াবেটিস টেস্ট যদি ভালো আসে, রিপোর্ট যদি ভালো আসে, তাহলে আমরা ডায়াবেটিস অপারেশনের জন্য উপযুক্ত মনে করি। তারপর আমরা ডায়াবেটিস রোগী ছাড়াও আমরা টেস্ট করে থাকি। অনেক রোগী আসে যেগুলা নতুন নতুন ডায়াবেটিস রোগী পাওয়া যায়। পাশাপাশি চোখের জন্য ডায়াবেটিস খুব মারাত্মক একটা রোগ, যার কারণে ডায়াবেটিসের কারণে চোখে অনেক প্রবলেম দেখা দেয়। যার কারণে আমাদের বেশিরভাগ ডাক্তারগণ, কনসালটেন্টগণ, বিশেষজ্ঞ ডাক্তার আমার এখানে রুগী পাঠাই যে টেস্ট করে আসেন। ডায়াবেটিসের টেস্ট ডায়াবেটিসের উপরে অনেক কিছু নির্ভর করে। ডায়াবেটিসের জন্য চোখের অনেক ক্ষতি হয়, যার কারণে আমরা রুগীদেরকে ডায়াবেটিস টেস্ট করে সুনিশ্চিত করে চিকিৎসা দেয় ডাক্তাররা, যাতে পরবর্তীতে তার কোনো সমস্যা না হয়। কিডনি টেস্ট একটা টেস্ট দিয়েছে, কিডনি টেস্টও হয় এখানে। আচ্ছা, কিডনির জন্য অনেক সময় চোখ মুখ ফুলে যায়, হাত পা ফুলে যায়, রোগীরা অনেক সময় অনেক কিছু মনে করে। এই জন্য রোগীরা ডাক্তাররা এই পরীক্ষাগুলো করে থাকে। যেমন সিবিসি টেস্ট এগুলো দিয়েছে, পাশাপাশি ডায়াবেটিস টেস্ট, প্রস্রাব টেস্ট, পাশাপাশি চোখের কর্নিয়াল স্ক্র্যাপিং টেস্ট, এগুলো টেস্ট আমরা করে থাকি। খুবই সীমিত পরিমাণে আমাদের পরীক্ষা হয় যেগুলা চোখ রিলেটেড। আর সবাই সেবা নিতে আসুন এবং এখানে খুবই কম খরচে এবং সবার জন্য চিকিৎসা এবং ভালো ভালো ডাক্তার দিয়ে আমরা চিকিৎসা করে থাকি। সবাই আসুন এবং আমাদের এই প্রতিষ্ঠানের জন্য দোয়া করবেন। আমি এসেছি আসলে সিরাজগঞ্জ জেলার মাসিমপুর এলাকা থেকে। আলহামদুলিল্লাহ আজকে আমরা অনেক খুশি যে ফ্রিতে চিকিৎসা দেওয়া হচ্ছে। বলবো যে আমি খুবই আনন্দিত যে আমাদের আজকে ফ্রি চিকিৎসা হচ্ছে। সিরাজগঞ্জের চক্ষু হাসপাতালে ফ্রি চিকিৎসায় কিন্তু আজকে মনে হচ্ছে একটা সবার মাঝে কেন যেন একটা ঈদের উৎসব মনে হচ্ছে। আমার নাম আব্দুল সাত্তার, প্যারামেডিক্স। এটাকে মানে পাওয়ার নির্ণয় করা হয়। আজকে আমাদের আনন্দের বিষয়, আমরা ফ্রি টিকিটে চিকিৎসা দিতে পারছি বলে আমরা আনন্দিত। সামনের দিনগুলো জানি তাদেরকে সুবিধা এরকম দিতে পারি। আমি খুব মানে খুশি যে ফ্রি চিকিৎসা দেওয়ার জন্য, ঠিক আছে। এবং কি আমি চেয়ারম্যান স্যার, আমাদের যে চেয়ারম্যান স্যার আছে, আমি অনেক অনেক তাকে ধন্যবাদ জানাই এবং সেক্রেটারি সাহেবকেও আমি অনেক ধন্যবাদ জানাই। আপনি কোথা থেকে এসেছেন? রাজশাহী। এখানে এই যে ফ্রি চিকিৎসা কেমনে জানলেন? জামাই আছে। আচ্ছা, কেমন লাগছে আপনার? ভালো। আমার নাম সুশান্ত কুমার বক্সি, অপটোমেট্রিস্ট হিসেবে আছি কর্মরত এখানে। এখানে কাজ হয় শুধু যারা দূরে এবং কাছে কম দেখে তাদের চোখের পাওয়ার নির্ণয় করা হয় এবং পরে প্রেসক্রিপশন করে দেওয়া হয়। আমাদের হাসপাতাল কর্তৃপক্ষ থেকে করেছে ফ্রি, আর খুবই ভালো। মানে ভাষাটা কীভাবে বলবো এই মধ্যে বলতে পারতেছি না, খুবই ভালো লাগতেছে। আজকে প্রচুর মানুষ আসছে, তাদেরকে অনেকে চশমা নিতেছে এবং চশমা পরীক্ষা করার পর চশমা নিতেছে, সবাই সন্তুষ্ট প্রকাশ করতেছে। সিরাজগঞ্জ প্রফেসর এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ চক্ষু হাসপাতালের 106 নম্বর রুমে রয়েছে বায়োমেট্রি ও ইসিজি। আমরা একটু প্রবেশ করব এবং আপনাদেরকে দেখাবো আজকের চিত্র। ম্যাডাম, একটু আপনার পরিচয়। আমি সাইদা পারভিন, ইনভেস্টিগেশন শিপস। আমি এখানে দীর্ঘ 16 বছর হলো আছি। ফ্রি চিকিৎসার আয়োজন, এইটা নিয়ে কি বলবেন এবং আপনি এইখানে কি কি কাজ করেন? আমি এখানে চোখের আইপি মাপি, এসপিটি করি, প্যাড আপ দেই, স্টিচ কাটি, ফরেন বডি করি, বিভিন্ন পিপি মাপা হয়, অনেক কাজ আমাদের ইনভেস্টিগেশনে।
ফ্রি চিকিৎসা দিতে পেরে কেমন লাগে? অনেক ভালো লাগলো আজকে। আমরা অনেক আনন্দিত যে আমরা এভাবে মানুষের সেবা দিতে পারতেছি, ভবিষ্যতে জানি আরও দিতে পারি। তারপরে গত জুলাইয়ে তো দিছি, যথেষ্ট পরিমাণ আল্লাহ দিতে দিয়েছিল, অনেক ভালো ট্রিটমেন্ট আমরা দিতে পারছি। আপনার নাম কি? রমা পুদ্দার। কোথা থেকে এসেছেন? এই চক্ষু হাসপাতালের সামনে আমাদের বাসা। আজকে যে ফ্রি চিকিৎসা দিচ্ছে কি বলবেন সবার উদ্দেশ্যে? সবার ভবিষ্যতে এরকম চিকিৎসা করলে সবার চোখ ভালো হবে, এরকম জানি আমরা সবাইকে চিকিৎসা করতে পারে, ডাক্তাররা সবাই ভালোবাসে আমাদের। আমার অনুভূতি খুব ভালো লাগছে, ডাক্তার এইভাবে চিকিৎসা সবাইকে জানি করে। একজন প্রবীণ এখানে চিকিৎসা নিতে এসেছে আমরা দেখতে পাচ্ছি, এবং দোয়া করি আমাদের এই প্রবীণেরা আরও দীর্ঘদিন সুস্থ থাকুক, ভালো থাকুক। আমি অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্স, নাম হলো মেজে ইয়াসমিন। এখানে টেস্টগুলো করা হয়। এখানটা হচ্ছে মানে ফরেন বডি, এটা পরিষ্কার করে দিচ্ছি। আমরা এই রোগীর ব্যাপারে এটা হচ্ছে আমরা এখন ড্রেসিং করব, ড্রেসিং করে চোখটা প্যাড আপ করে দেব। এখানে স্টিচ কাটা হয়, পজ দেওয়া হয়, স্যাক প্যাটেন্টি টেস্ট পরীক্ষা করা হয়, আইপি করা হয়, বিপি করা হয়, মানে আপনার অপারেশনের আগে প্রিপারেশন যেগুলো সবগুলো এখানেই হয়। আপনার নাম কি? মোহাম্মদ আমিনুল ইসলাম। আর বাবার নাম? মোহাম্মদ আব্দুল জলিল সরকার। কোথা থেকে এসেছেন? আসছি রায়গঞ্জ থানা থেকে। আচ্ছা, আজকে এই যে এই হসপিটালে ফ্রি চিকিৎসা দিচ্ছে, মাঝে মাঝেও তারা ফ্রি চিকিৎসা দেয়, অল্প খরচে চিকিৎসা দেয়, তো আপনারা এখানে যে আসছেন এখানকার চিকিৎসার মান কেমন দেখছেন? এবং খুবই ভালো। সবার উদ্দেশ্যে বলবো সবাই এখানে আসুক চিকিৎসা নেওয়ার জন্য, এখানকার চিকিৎসা ভালো। বাবাজি, আপনার নামটা কি? আমার নাম আলহার মোহাম্মদ আব্দুল জলিল সরকার। আচ্ছা, কেমন আছেন? কেমন ঠাকুর আর আছে, একটু ভালোই আছে। চোখে কি সমস্যা বাবাজি? চোখে যে মুরগি উড়ে যাওয়ার সময় পাও দিয়ে খাপড়া দিছিল চোখের ভিতরে, মুরগির ইটে ঝুলঝুল করছে। এখন বয়স কত বাবাজি? আমার বয়স 80 হবে প্রায়। আচ্ছা, এখানকার চিকিৎসার মান কেমন মনে হয় আপনার কাছে? ভালোই হয়েছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। দর্শক, আমরা দোয়া করি আমাদের এই প্রবীণ ব্যক্তি আব্দুল জলিল সরকার এখান থেকে সুস্থ হয়ে ফিরে যাক, ভালো থাকুক, তার মতো যারা প্রবীণ মানুষেরা রয়েছে সবাই ভালো থাকুক, আমরা সেই প্রত্যাশা করি। পরিচয় জানতে চাই এবং কি কি চিকিৎসা দেন এখানে একটু? জি, আমি মোসাম্মদ শাহনাজ পারভিন, আমি এমএলওপি, এটা বায়োমেট্রি বিভাগ। আমরা এখানে সানি রুগীদের চোখের লেন্স যে পড়ানো হয় সেই লেন্সের মাপটা আমরা দিয়ে দিই আর কি। কেন এসেছেন? আজকে যে ফ্রি চিকিৎসা দিচ্ছে এই বিষয়ে কি বলবেন? আমি আসছি হলো পুরাতন ভাঙ্গাবাড়ি থেকে। এখানে ফ্রি চিকিৎসা হয়, আমি চোখ দেখানোর জন্য আসছি এখানে। তো এখানে ভালো চিকিৎসা হয়, সেই জন্য আমি এখানে আসছি। যে আপনার পুরো ডিপার্টমেন্টে আমরা ঘুরে ঘুরে দেখলাম, সর্বশেষ সারমর্মটা কি বলবেন আপনি, আপনার পরিচয়? আচ্ছা, আমার নাম সুলতানা নাসির ইসলাম, অ্যাসিস্ট্যান্ট প্যারামেডিক্স। আমি হচ্ছে যাদের সানি ওদের লেন্সের পাওয়ারটা মেপে দিই, যে কার কত পাওয়ার লেন্স লাগবে এটা আমরা মেপে দিই। প্রতিদিনের কার্যক্রম এবং আজকের বিশেষ আয়োজন নিয়ে কি বলবেন? এটা হচ্ছে যারা হচ্ছে আমাদের 5ই আগস্টে যারা শহীদ হয়েছে, শহীদদের জন্য এটা, তাদের জন্য পুরো ফ্রি চিকিৎসা করা হচ্ছে। অন্যান্য দিনে অনেক যা আপনাদের চিকিৎসা হয় আমাদের প্রতিদিনই আসে, রুগীরা আসে, সেগুলো দেখে চিকিৎসা হয়, অপারেশন হয়। আজকের দিনেও পুরো চিকিৎসা হচ্ছে, পুরো ফ্রি টিকিটে দেখানো হচ্ছে এবং ফ্রি অপারেশন করা হচ্ছে। মানে চাকরি করে নিজেকে গর্বিত মনে করি। আমার নাম হচ্ছে মুসাম্মদ শাপলা খাতুন। তো এখানে আমি চাকরি করে নিজেকে গর্বিত মনে করি, এবং এখানে সমস্ত স্যার ম্যাডাম সবাই ভালো, এবং এখানে অনেক গরিব রুগী আসে, তাদের অনেক মানে অল্প কম খরচে চিকিৎসা দেওয়া হয়, এবং দূর দূরান্ত থেকে অনেক রুগীরা আসে, এবং এখানকার সবাই ভালো। আপা, কোথা থেকে এসেছেন, কি নাম আপনার, এবং এখানকার চিকিৎসার ব্যবস্থা নিয়ে কি বলবেন, কেমন লাগে সব মিলিয়ে? ভালো লাগে, আমাদের বাসায় এখানেই চিকিৎসা অনেক ভালো, আরও ভালো লাগছে। প্রফেসর এম.এ. মতিন আই কেয়ার সিস্টেমে এখানে কিন্তু চশমা এবং ওষুধও বিক্রি করা হয়। আমরা এখানে একটু প্রবেশ করব এবং দেখবো আসলে কি কি এখানে রয়েছে। বিভিন্ন ধরনের চশমা এখানে আমরা দেখতে পাচ্ছি। আমাদের এখানে সব কোয়ালিটির চশমাই পাওয়া যায়, উন্নত মানের ব্র্যান্ডের চশমা পাওয়া যায়।
এখানে আমরা বেশিরভাগ দেখি যে গরিব মানুষ এখানে চিকিৎসা নেয়, তো আমরা যতটুকু চেষ্টা করি সবচেয়ে কম রেডি চশমা দেওয়ার। আর এমনকি আমরা সিরাজগঞ্জের মধ্যে সবচেয়ে কম রেডি চশমা দিই, প্লাস অ্যাকুরেট পাওয়ারটা দিয়ে থাকি আমরা। আলহামদুলিল্লাহ রুগীর উপস্থাপনা অনেক বেশি, তো আমরা যতটা চেষ্টা করছি সম্পূর্ণ ভালোভাবে সেবা দেওয়ার জন্য। তো এটা শুধু আজকে না, প্রতি বছরে আমরা এই 5ই আগস্টে আমরা এটা ইনশাল্লাহ আরও চালু রাখবো, যেন আরও মানুষ আসতে পারে, উন্নত মানের জন্য চিকিৎসা নিতে পারে। এম এ মতিন মেমোরিয়াল বিএনএসবি বেজ আই হসপিটালের এটি হচ্ছে ওষুধ ঘর। আমরা ওষুধ ঘরে প্রবেশ করে একটু বিস্তারিত জানবো। একই সাথে চিকিৎসা সেবা, চক্ষুর চিকিৎসা সেবা, পাশাপাশি ওষুধ ঘর, চশমা ঘর, সব মিলে কি বলবেন আপনি? সব মিলে ধরেন যে এখানে চোখের ওষুধ তো প্রায় সব দোকানেই পাওয়া যায় না। এখানে প্রতিষ্ঠান দেখছে যে আর অনেক রুগী চিকিৎসা নিয়ে যদি চোখের ওষুধ বাইরে না পায় তাহলে তো তার চোখটা ভালো হবে না। ম্যানেজমেন্ট চিন্তা করছে যে ওষুধটা লোক সব দোকানেই পাওয়া যায় না, এখানে ওষুধটা দিচ্ছে সাশ্রয়ী, ওষুধটাও পায়, রুগীদেরও উপকার হয়, রুগীরা আর কোথাও অত ঘুরতে হয় না আর কি। হ্যাঁ, প্রতিবন্ধী রুগীদের জন্য আলাদা একটা রেট আছে। সকাল 8:30 থেকে রাত 8:30 পর্যন্ত, বৃহস্পতিবার 6:30 পর্যন্ত, শুধু শুক্রবার বন্ধ। তারপরে উদ্দেশ্য সবাই মানে ভালো থাক এই আর কি, সমস্যা হলে যাতে এখানে ভালো সেবা পায় এই আমরা কামনা করি। আমি আছি বেলকুচি রাজাপুর গনে আইছি আমি। তবে আমি অনেক অনেক হাসপাতালে যা দেখছি, আমি এইরকম সেবা যত্ন আমি পাই নাই। কিন্তু এখানে বিনামূল্যে আল্লাহ তাআলা যে এখানে এত সুন্দর নিয়ামত এখানে গোছা রাখছে, আমি এটা কল্পনা করতে পারছিলাম না। রাজাপুর ভোট ঘরে আসছিলাম একটা টেটলাইসিনের জন্য আমি, তো হেকিনা এই শহরের এক মুরব্বী আমাকে বলতেছে ও মুরা চক্ষু পরীক্ষা করতে যেতে। আমি আবার ফস করে ওখানে এসে দাঁড়াচ্ছি, দাঁড়া হারলি পারে আমাকে কিছু জিগে হারলি পারে কয় যে আপনার ছাউনিটা কাটা লাগবে। তা আমি বললাম যে আমি তো ওইরকম ব্যবস্থা নিয়ে আসি নেই। তো বললো যে কোনো ব্যবস্থা লাগবে না, আপনি কাইলেও যেতে পারেন, আঙুর হাতে যেতে পারেন। এক লোক আমাকে বললো, এক ডাক্তার বললো। বলে আনলে বললাম যে আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটু দেখি। আমার পরীক্ষা নিরীক্ষা করে কইলো কাল তাহলে আপনি আসেন। তবে আমি আছি, এত সুন্দর খেজমত আর এত সুন্দর পরিবেশ আমি বাংলাদেশের কোন জায়গায় পাইনি। অবশ্যই আমি বলবো যে সিরাজগঞ্জ এই হাসপাতালের কথা আমি অবশ্যই বলবো, বুঝছেন? খুশি তো না? আমি খুব খুশি, আর অন্তর দিয়ে খুশি। এমনকি আমি আরও সারা রাত শুয়ে থাকছি, চিন্তা ভাবনা করছি যে এত খেজমত আর এত টাকা পয়সা এরা খরচ করে যে কাজটা করতেছে কি জন্য? আখেরাতের জন্য অবশ্যই এরা কোনো কিছু করতেছে, তাছাড়া দুনিয়াদারির জন্য এরা এত খেজমত করবো না। খানা দানাটা ফ্রি, আবার এমনকি আমাকে কয়েকটা টাকাও দিছে আমি দেখলাম, আমার ইতিস্তা থাকলেও তারপরেও আমি পকেটে ফালাইলাম যে না, যেটা সম্মান করছে ওটা আমি রেখে দিই আর কি, বুঝছেন? তে এত সুন্দর পরিবেশ আর এত সুন্দর ব্যবহার, এমনকি যারা কাজ কাম করে ভিতরে ও সমস্ত মেয়ে করে খুব সুন্দর ব্যবহার, সুন্দর ভালো কথাবার্তা, বাজান ছাড়া কথা নাই। চাচা, আমি আপনি কোথা থেকে এসেছেন? কি সমস্যা ছিল চোখে? আমার সমস্যা হলো চোখের সমস্যা। আচ্ছা, কতদিন ধরে চিকিৎসা নিচ্ছেন? ওই একটা তো আছে হইলো 2 মাস ধরে, আর একটা আজকে তো এলাম। আপনার দোয়া খুব খেজমত করছে। এমনি সমস্যা সমাধান হয়েছে তো না? হ্যাঁ, ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, আপনাদের কাছ থেকে যদি একটু সাড়া মেলে, এই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ একেবারে প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত ধারাবাহিকভাবে বিনামূল্যে চক্ষু শিবির এবং বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা যাতে করতে পারে, আমরা সেই অনুরোধ করব এবং আপনাদের কাছ থেকে সহযোগিতা চাইব। দেখার জন্য সাথেই থাকুন। ধন্যবাদ।